আমরা আশা করছিলাম যে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলেমদের ঐক্যে ফাটল ধরল। এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল, সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল 100 আসনের দাবি থেকে। যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি, আমরা তাদেরকে ছোট করে বলছি না, জাস্ট আত্মসমালোচনামূলক কথা। ঐক্যে কেন ফাটল ধরল আর তার ধারাবাহিকতায় আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো, জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি। যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয় আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। এজন্য তাদেরকে 100 আসন চাওয়াতে দেয়া হলো না, কারণ সে যোগ্যতা তাদের অর্জন এখনো হয়নি। তারা যখন 100 আসন চেয়ে পেলেন না, তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন। আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই, তারা আলাদা হয়েছেন গোমরা দলের সাথে থাকবেন না তাই। এবং যাদের নেতৃত্বে একসাথে হয়েছিলেন তারা ইসলাম চায় না, যেহেতু তারা ইসলাম চায় না এজন্য তারা এখন আলাদা। তো যাদের ব্যাপারে অভিযোগ, তারা কি নতুন করে গোমরা হয়েছে তাদের কাছে? তারা কি এই দলের গোমরাহি নতুন করে আবিষ্কার করেছে? নিশ্চয় তারা 100 আসন পায়নি বিদায় সরেছে। এখন ওই দলকে লক্ষ্য করে যত কথা বলছে সবগুলো তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ঐক্য অনৈক্য সেখান থেকে শুরু হলো। তারপর এবার তারা ফির চলে এসে আলাদা হয়ে তারা কাদের পক্ষ নিলেন? আমাদেরকে বলছে আমরা গোমরা। কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে, ধানের শীষের পক্ষে সাপোর্ট করছে, এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম, তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে ইসলামওয়ালাদেরকে, বর্তমান যারা আমরা আছি, আমাদেরকে ভোট দেয়া হারাম। এখন অপরাধ কি? আমরা গোমরা। এখন যাদের পক্ষ তারা নিলেন, তারা কি গোমরা না শরীয়তকে স্বীকার করে? তারা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। তো শরিয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয়? তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো? বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল মাতার ওয়া কামা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে। এখন যারা কুফরিতে বিশ্বাসী, তাদের পক্ষ নেয়া কি কুফরি হবে না? তাহলে এখন আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তবে আন্তর্জাতিক বিষয়, বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয়। আর ইসলাম তো একদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিষ্ঠিত হয়নি, সেখানেও 23 বছর লেগেছিল। এই জন্য আমরা যারা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্টকাল থেকে আন্দোলন করছি, সেটা আমাদের মাথায় আছে, আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে। কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হিকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত এসেছিল 2য় হিজরিতে, চোরের হাতটা এসেছিল 7ম হিজরিতে। ইসলাম এসে আগে দারিদ্রতা বিমোচন করবে, তারপরে চোরের হাতটা দিকে যাবে। এই ধীরে ধীরে ইসলামী বিধানগুলো অনুসরণ করা, এটাও একটা হিকমার অংশ। সুতরাং আজকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা শরিয়া আইনে বিশ্বাস করছে না, তাদেরকে প্রমোট করা, যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী 12 তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেম ওলামা জনতাকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। এবং যারা এই ফতুয়াবাজি শুরু করেছে, ওদের ফতুয়াকে জাতি প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যানের ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1.5 দিন পর রাত পহেলেই ভোট নিয়ে ওলামায়ে কেরামের ভাবনা এবং হ্যাঁ ভোট এর পক্ষে আমাদের কোনো করণীয় আছে কিনা সে ব্যাপারে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব থেকে যেখানেই বাঙালি বনি আদম এবং আমাদের দেশকে ভালোবাসেন যারা আছেন, সকলেরই একটি বিশেষ আকর্ষণ, বিশেষ দৃষ্টি ওলামায়ে কেরামের প্রতি। এজন্য
আমাদের আসাতেজে কেরাম আছেন, ওনারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। দেশের শীর্ষ ওলামায়ে কেরাম আছেন, সবাই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবং আওলাদ রসুল আল্লামা মাদানী সাহেব আসবেন। আরো দেশের শীর্ষ ইসলামিক স্কলারদের আমরা ইনশাআল্লাহ বক্তব্য নিব। বিশেষ করে আমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো একটি দল, কোনো একটি শ্রেণী, কোনো একটি গোষ্ঠী, কোনো একটি সংগঠনকে টার্গেট করে কিছু বলা আমরা এখানে বলবো না। আমরা হকের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দেশের পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে, দেশ গঠনের পক্ষে, মানবিক সমাজ গঠনের পক্ষে, সন্ত্রাস নির্মূলের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং দেশকে সঠিকভাবে সুন্দরভাবে কিভাবে গঠন করা যায় সেই প্ল্যান পরিকল্পনা ওলামায়ে কেরাম তারা রাজনীতির কি বলে যে নিয়ন্ত্রণ কর্তা হবে ইনশাআল্লাহ। আলেমগণ এদেশের সকল ধরনের রাজনীতি নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। জুমার বয়ানে, জুমার খুতবায় আপনাদের মনে আছে 2004-05 সালে যখন এই দেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর জঙ্গিরা দেশি বিদেশি সহযোগিতায় সারা দেশে বোমা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে, আজকের মঞ্চে যারা আছেন এই সমস্ত আসাতেজে কেরাম সেদিন ময়দানে সক্রিয় থেকে প্রথমে এখানে, এরপর মহানগর নাট্যমঞ্চে প্রায় 4500 ইমাম খতিবদের নিয়ে বর্তমান প্রেক্ষাপটে ইমামদের দায়িত্ব কর্তব্য নিয়ে সেদিন গোটা বাংলাদেশে মসজিদে মসজিদে হুঙ্কার দেওয়া হয়েছিল, যারা হামলা চালিয়েছে তারা ইসলামের কেউ নয়, মুসলমানদের কেউ নয়, তারা ইসলাম বিদেশিদের হাতের পুতুল হিসেবে কাজ করছে। অল্প সময়ের ব্যবধানে সেই জঙ্গিদেরকে কিন্তু ধরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সাজা এই দেশের মাটিতে হয়েছে। আপনাদের অনেকের মনে আছে। আর মঞ্চের ওলামায়ে কেরাম কিন্তু সেদিন সক্রিয়ভাবে, আমাদের উস্তাদগণ সেদিন সক্রিয়ভাবে সেদিন কাজ করেছিল। এজন্য আজও জাতির এই ক্রান্তিকালে সামনে ভোট, এই ভোট নিয়ে যাতে কেউ অপপ্রচার করতে না পারে, চক্রান্ত করতে না পারে, সন্ত্রাস করতে না পারে, এই জন্য ইমাম খতিবদের বিশেষ একটি জিম্মাদারি রয়েছে। অনেকে গত জুমায় তো লাস্ট জুমা গিয়েছে এই ভোটের আগে, আলহামদুলিল্লাহ সারা দেশের আপনারা নিউজ পেয়েছেন, ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম কিন্তু পজিটিভ বক্তব্য দিয়েছেন এবং স্বচ্ছতার পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণভোটের পক্ষে, যেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অধিদপ্তর থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু স্পেশাল সার্কুলার দিয়ে সকলকে আহ্বান করা হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানের সেই লিফলেট এবং পোস্টার আর ড্রপ ডাউন ব্যানার সাজানো আছে। আবার আমাদের দুঃখ সেখানে হঠাৎ করে না জেনে না বুঝে আল্লাহর হস্তে কোন ওলামায়ে কেরাম হ্যাঁ ভোটের বিরুদ্ধে, না ভোটের পক্ষে কেউ প্রচারণা দেওয়া যাবে না। কারণ যদি আপনি না ভোটের পক্ষে বলেন, আপনি জুলাই সনদকে অস্বীকার করলেন। না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা, না ভোটের পক্ষে কথা বলা মানে বাংলাদেশকে চিরতরে আবার ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। এই জন্য কোনো ইমাম, কোনো খতিব, কোনো আলেম, কোনো স্বচ্ছ দেশপ্রেমিক, কোনো ইমানদার ব্যক্তি না ভোটের পক্ষে রায় দিয়ে দেশকে আমরা তছনছ করতে দেব না। 2 নম্বর হলো এদেশে ইসলামকে সামনে রেখে, ইসলামী বিধানকে সামনে রেখে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে এবং দেশের উন্নয়নকে সামনে রেখে মানবিক সমাজ গঠনের জন্য বিভিন্ন জোট হয়েছে। আমরা ইমাম সাহেবদের মাধ্যমে, খতিব সাহেবদের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা স্পষ্ট বলতে চাই, সরকার আসে সরকার যায়, কিন্তু কোশ্চিন কালেও ইসলামী বিধান নিয়ে যাতে কেউ এই দেশে আর কোনোদিন তামাশা করার সুযোগ না পায়, এ ব্যাপারে আমাদেরকে সচেতন, সজাগ থাকতে হবে।
অতীত দেখা গিয়েছে, আপনারা জানেন এদেশে ৭২-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে এবং দেশে ধর্মহীন রাজনীতি এবং বিশেষ করে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য যেদিন এদেশে আওয়াজ তোলা হয়েছিল, এদেশে যেদিন বলা হয়েছিল এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না, আল্লামা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহর নেতৃত্বে সেই ২০১১ সালে হরতাল পর্যন্ত হয়েছে। ধর্মীয় রাজনীতি অর্থই হলো ইসলামী রাজনীতি, অর্থ হলো কোরআন মজিদে ১২৮ জায়গায় সরাসরি ডাইরেক্ট ইনডাইরেক্ট যে জিহাদের কথা আছে, এই জিহাদকে তারা মানসুখ করতে চায়। কোরআনের আয়াতকে ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর আয়াত, আল্লাহর বিধান মানসুখ করার, রহিত করা, বাতিল করার সুযোগ, শক্তি, সাহস কিয়ামত পর্যন্ত কোনো শক্তির ছিল না, আজও হবে না ইনশাআল্লাহ। সেদিন যখন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করলো, বাংলাদেশে প্রায় 100% ধর্মাশ্রিত জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও ধর্ম মানে, আবার মুসলিমদের বিশাল একটি সংখ্যা। তাহলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ মানে সকল ধর্ম, যেখানে আমাদের পাশের দেশ ভারতেও ধর্মীয় রাজনীতি আছে, বিশ্বের বিভিন্ন দেশে দেশে ধর্মীয় রাজনীতি আছে। তার অর্থ হলো বাংলাদেশে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, এক কথায় ইসলাম প্রচার প্রসারের সুযোগকে বন্ধ করে দেওয়ার জন্য যখন তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, আলিয়া কওমি দল মত নির্বিশেষে সেদিন হুঙ্কার দিয়ে হরতাল পর্যন্ত করে মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে বারবার আন্দোলন হয়েছে, সবাই জানেন। আজও আমরা বলতে চাই এই ইসলামী বিষয় নিয়ে, বিধান নিয়ে কেউ তামাশা যাতে করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ৩ নম্বর হলো আমরা যে বিষয়টি অত্যন্ত সচেতনভাবে শুনতে চাই, দেখতে চাই, সেটি হলো এদেশে ৯০ দশকের সেই পার্লামেন্টে একেবারে এদেশের সকল কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ তালাশ করার নামে সমস্ত কওমি মাদ্রাসাকে টার্গেট করা হয়েছিল। ৭৬ কেজির হামলার নাটক সাজিয়ে কিভাবে কওমি মাদ্রাসাগুলোকে তছনছ করে দেওয়া হয়েছিল সবার জানা আছে। প্রায় ১০০ বর্ষের শাইখুল হাদিস রাহিমাহুল্লাহকে রমাদানের দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে ইফতারির পূর্ব মুহূর্তে কি দৃশ্য হয়েছিল সবার জানা আছে।